আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস মানলে কি ক্ষতি? প্রথমে শুনলে তো মনে হয় দারুণ। কোরআনের ব্যাখ্যা মিলছে, আমলগুলো স্পষ্ট হচ্ছে, ইবাদতের পদ্ধতি আরও নিখুঁত হচ্ছে। বাহ, চমৎকার তো! কিন্তু গল্পটা এত সরল নয়। সত্যিই যদি সব হাদিস কোরআনের আলোকে হয়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন হাদিসগুলো নিজেই কোরআনের সীমা ছাড়িয়ে যায়, কোরআনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আর ইসলামের মূলনীতি ও ন্যায়ের বুনিয়াদকে কাঁপিয়ে তোলে। একবার আপনি যদি হাদিসকে নিঃশর্ত গ্রহণ করেন, তখন দেখবেন কোনো হাদিসে বলা হচ্ছে 5 বার ওযুর পর শাহাদা পাঠ করলেই বেহেশতের সব দরজা খুলে যাবে। টাকনুর নিচে কাপড় পরলেই আপনি জাহান্নামী। দাজ্জালের এক চোখ কানা, অন্যটা পচা আঙ্গুর, তার হাতে নাকি বেহেশত দোজখ দুটোই। প্রশ্ন হলো, এইসব হাদিস কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা? আরও ভয়ঙ্কর, যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করো। সহিহ বুখারীতে আছে, বাস্তবেও দেখা যায় ইরান, সৌদি আরব, আফগানিস্তানে ইসলাম ত্যাগের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর আপনি যদি কোনো হাদিস মানতে রাজি না হন, তাহলেই ফতোয়া আপনি ইসলাম ত্যাগ করেছেন, আপনি এখন মুরতাদ। যেমন নামাজ না পড়লে আপনি মুসলিম নন, এই দাবিও আছে হাদিসে। মানে হাদিসের নামে ধর্মীয় বন্দুক তাক করা হলো আপনার দিকে। আজ আপনি জাকির নায়ক, কাল আপনি আজহারি, কোনো ব্যাপার না। হাদিসের মেশিন আছে তো, কাফের ঘোষণা দিতে বাধা কই? মানে কাফের ঘোষণা দিতে কোনো বাধা নাই। তবে আল্লাহ কি বলেছেন শুনুন, কোরআনের সোজাসাপটা ঘোষণা। হে নবী, আপনি সত্য বলুন, যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা অবিশ্বাস করুক, যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি করুক। ঈমানে বাধ্য করা হয়নি। সূরা বাকারা আয়াত নাম্বার 256-তে বলা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই। এখানেও জোর করতে বলা হয়নি। একটা আধুনিক কোম্পানি পর্যন্ত পণ্যের ওয়ারেন্টি দেয়, কিন্তু হাদিস ভিত্তিক ইসলামে 1 মিনিটেরও কোনো নিশ্চয়তা নেই। আজ মুসলিম, কাল মত পরিবর্তন করলে মৃত্যুদণ্ড। বুখারী মুসলিমে আছে নামাজিদেরকেও হত্যা করতে হবে। নবীজি বলেছেন এক শ্রেণীর নামাজি মানুষকে হত্যা করতে। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলেই দিয়েছেন এই দল হচ্ছে টঙ্গীর তাবলিগ জামাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এক বৈঠকে বললেন, শোনো আলী, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়। তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারেই কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখে, এত সিয়াম পালন করে, তোমাদের সিয়াম, তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়। তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে। আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। তারা এত তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানা হাতে করেই থাকে। তাসবিহ দানায় তাসবিহ গুনলে নবীকে অপমান করা হবে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। প্রমাণে 4টি সহিহ হাদিস আছে। তার একটি সহিহ হাদিস হচ্ছে ডান হাতে তাসবিহ গণনা করতে হবে। তার একটি সহিহ হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে। আঙ্গুল বিচারের কাঠ গড়াতে বলবে, আল্লাহ, আমার মাধ্যমে লোকটি তাসবিহ পাঠ করেছে, দয়া করে তুমি একে ক্ষমা করে দাও। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল বলছেন তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয়। তোমাদের সালাত, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। শোনো আলী, ইন্নামা তাজুদুনা ফাকতুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো। যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন। আমি এখন যদি আপনাকে বলি এই, তাহলে আপনি কষ্ট পাবেন। আপনি হাদিসটি বুখারী মুসলিমের নিজে পড়ে দেখুন, বিবেচনা করুন, চিন্তা ভাবনা করুন। ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে। এখন বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব বাংলায়। আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন। আপনি যাচাই বাছাই করুন। আপনি বিবেকবান মানুষ, আপনার বিবেকের সামনে একটা অহেতুক কথা বলে চলে যাব, এটা হয় না। ওই সময় পার হয়ে গেছে, এখন নগদ বুঝার সময় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো, যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য। কেন? ওইভাবে সালাত আদায় করে রাসূলকে অপমান করেছে।
যদিচ এদের একজন বড় মৌলানা আব্দুর খুলনা বলছেন এই দল সে দল, এই দল টুঙ্গির দল। আমরা এই কথা বলতে চাচ্ছি না। তারা যাই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, আপনার সালাতটা ঠিক হচ্ছে কিনা আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, এটা আমার অনুরোধ। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, হে আমার উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত হবে না। এখানে একটা গুরুত্ব পেশ করতে গিয়ে আর একটি কথা বলছি। আসরের টাইমে আল্লাহ রাসূল এরকম গিলাস হাতে করে পানি পান করে নিয়ে বললেন, দেখো এটা রমজান মাস, আমি সিয়াম ছেড়ে দিলাম। আসরের সালাতের পরে আমি রোজা সিয়াম ছেড়ে দিলাম, তার মানে তোমরাও ছেড়ে দাও। কিছুক্ষণ পরে রাসূলের কাছে সংবাদ পৌঁছিল এখনো কিছু লোক সিয়াম আছে। তাদের দাবি যারা পারে না তারা ছেড়ে দিবে। আমরা তো পারি, আমাদের কি অসুবিধা, আমরা কেন ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, উলাইকা হুমুল ওসাত, উলাইকা হুমুল ওসাত, উলাইকা হুমুল ওসাত। যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে রোজা আছে, সিয়াম আছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে হয়নি। মানে রাসূল বলেন এখন সিয়াম ছেড়ে দাও, এখন আর নেকির কাজ নেই, আমাকে মানতে হবে, এটা হলো নেকি, আমাকে মানতে হবে, এটা নেকি। বেশি ইবাদতের নাম নেকি নয়, আমার কথা মেনে চলতে হবে, এরই নাম নেকি। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে মাত্র ধর্ম চলে। এ কেমন নবী যিনি নামাজি ধর্মপ্রাণ মানুষদেরকে হত্যা করতে আদেশ দেন? এ কেমন ইসলাম যেখানে এক ফোঁটা প্রশ্ন করলেই গলা কেটে ফেলা হবে? আল্লাহর বক্তব্য আবার শোনো, সূরা ইউনূস আয়াত নাম্বার ৯৯। আপনার প্রভু চাইলে সবাই ঈমান আনত, কিন্তু আপনি কি জোর করবেন ঈমান আনার জন্য? সূরা গাশিয়া আয়াত নাম্বার ২১-২২। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাজ শুধু উপদেশ দেওয়া, আপনি কারো উপর জবরদস্তি করার মালিক নন। এটাই কোরআনের নবী, দয়ালু, সুবিবেচক এবং ন্যায়ের প্রতীক। আর হাদিসের নামে বানানো নবী একজন সামরিক নেতার মতো, যেন অস্ত্র হাতে সবাইকে কাঁপিয়ে তুলছেন। আপনি কোন নবীকে বিশ্বাস করবেন? কোরআনের আলোকময় নবীকে, নাকি হাদিসের নামে আধারের প্রতিমূর্তি এক চরিত্রকে? নবীজিকে গালি দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড হবে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ কিংবা ইবনে হিশামের হাদিসে আমরা এসব কোথায় পাই? আর এদের নাম করে এদের ব্যাখ্যার ছায়া বহুবার রক্ত ঝরেছে। কে হিন্দু কে নাস্তিক তা ম্যাটার না, ম্যাটার করেছে একটাই, তুমি নবীকে অপমান করেছো কিনা। আর সেই অভিযোগে ফুঁসে উঠেছে জনতা, স্লোগান উঠেছে ফাঁসি চাই, ঘর বাড়ি জ্বালানো, দেশ ছাড়তে বাধ্য করা, এমনকি হত্যা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, কুরআন কি বলে? আসুন শুনি সরাসরি আল্লাহর জবান থেকে। সূরা আনআম আয়াত ১০৮। তোমরা তাদের গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাস্য করে, কারণ তারা অজ্ঞতাবশত আল্লাহকেই গালি দিবে। সূরা হিজর আয়াত ৮৫। তুমি ক্ষমার দৃষ্টিতে তাদের এড়িয়ে চলো। সূরা যুখরুফ আয়াত ৮৯। তুমি বলো সালাম, আর তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল্লাহ নিজে তার অবমাননার জবাবে রক্ত নয়, প্রতিশোধ নয়, বরং উদারতা, ক্ষমা, শান্তি এই বার্তা দিয়েছেন। এবার শুনুন আবু হুরায়রার হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত। ইহুদি খ্রিস্টানদের সালাম দিও না, পথে দেখা হলে তাদের সংকীর্ণ পথে ঠেলে দাও, আটো পথে যেতে বাধ্য করো। বলুন তো, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হতে পারে? তিনি তো ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি বলেছিলেন আমি মানুষের প্রতি অত্যন্ত দয়ালু এবং মমতাময়। তাহলে সূরা আলী ইমরান আয়াত ৮৪। আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না, আমরা সকল নবী ও কিতাবে ঈমান এনেছি। ইব্রাহিম, মুসা, ঈসা সবাই আমাদের নবী। তাদের অনুসারী ইহুদি খ্রিস্টানরা যদি সত্য অনুসন্ধান করে, তাদের নাম ভিন্ন হলেও তারা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সূরা আল মায়েদা আয়াত ৬৯ বলা হয়েছে, যারা ঈমান আনে, ইহুদি, খ্রিস্টান এবং সাবী, যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। তাহলে আমরা এত বিভক্ত কেন? আজ মুসলমান পরিচয় নয়, বরং আমি শিয়া, আমি সুন্নি, আমি সালাফি, আমি তাবলিগি, এই পরিচয়ে আমরা গর্ববোধ করি। আল্লাহ যেখানে ঈমান ও সৎকর্মকে মুখ্য করলেন, সেখানে আমরা নাম, গোষ্ঠী, দল আর মতকে ঈমানের স্থলে বসালাম। আর তাই দুঃখজনকভাবে আমরা আজ বিভ্রান্ত।
জাকির নায়ক বললে মানি, আজহারি বললে উল্লাসে ফেটে পড়ি, কিন্তু কোরআনের আয়াত বললে প্রশ্ন, আপনি কে? আপনার লাইসেন্স আছে কি? হ্যাঁ, কোরআনের অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন, কোনো মাওলানা নয়। যেমন বেদ সাধারণের জন্য ব্যাখ্যা করেছিলেন রাজা রামমোহন রায়, যেমন বাইবেল অনুবাদ করেছিলেন মার্টিন লুথার। তাদেরও বলা হয়েছিল নাস্তিক, তাদেরও দেওয়া হয়েছিল মৃত্যু। আজও যারা বলে ধর্ম বুঝতে চাই, প্রশ্ন করতে চাই, তাদের জোটে ফেরাউন, নমরুদ, কাফির উপাধি। কিন্তু হে মানুষ শোনো, হাদিস নয়, কোরআন একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ, যার উপরে লা রাইবা ফিহ সিলটি নিজে আল্লাহ দিয়েছেন। হাদিস নিয়ে বিতর্ক, সন্দেহ, ভ্রান্তি হতে পারে, কিন্তু কোরআন সে আলোর উৎস, নিখুঁত পথ নির্দেশ। জঙ্গিরা জানে না হাদিস আর কোরআনের পার্থক্য কি, তারা ভাবে দুটাই শরীফ। তাই রেস্তোরাঁয় জিম্মি করা শিশুদের গলাও কাটতে পারে তারা, কারণ তারা জানে না কোরআন বলে একটি প্রাণ হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। এটাই কোরআনের কথা। হে মুসলমান, হে সত্য অনুসন্ধানী, আজ আমরা সেই রাতের অন্ধকারে, যে অন্ধকারে জ্বলেছিল একদিন সক্রেটিসের চিতা, জিওয়ারদানে ব্রুনোর শিখা, আজ সেই ইতিহাস ফিরছে, আর আমরা নির্ভেজাল কোরআনের দাওয়াত দিচ্ছি, যার ভাষা অন্ধ নয় আলো, রক্ত নয় দয়া, ঘৃণা নয় ভ্রাতৃত্ব। আমরা এক দুষ্ট চক্রে আটকে গেছি। হ্যাঁ, একটা দুষ্ট চক্র। হ্যাঁ, একটা আত্মঘাতী দুষ্ট চক্রের মধ্যেই আমরা হারছি। আমাদের সামনে কোরআন, আমাদের পিছনে হাদিসের পাহাড়। কেউ কোরআন খুলে দেখে না, কারণ সাহাবী ফরম্যাটে মঞ্চে দাঁড়িয়ে কেউ যদি কোরআনের আয়াত পড়ে, তাকে বলা হয় তুমি আলেম না, তাফসির বোঝো না, বেয়াদবি করছো। অথচ কেউ যদি সহিহ বুখারী, মুসলিম, আলবানী নিয়ে কথা বলে, তখন তাকে শ্রদ্ধা জানানো হয়, কারণ তার হাতে আছে হাদিসের তকমা। কিন্তু হায়, এই হাদিস নামের অস্ত্রটাই হয়ে উঠেছে বিভাজনের সবচেয়ে ভয়ানক অস্ত্র। গাদিরে খুম, আহলে বাইতের হাদিস, এসব নিয়ে শত শত বছর ধরে রক্তাক্ত হয়েছে ইসলামী ইতিহাস। শিয়া সুন্নি বিভক্তি যে হাদিস কেন্দ্রিক, সেটা অস্বীকার করার উপায় আছে? বিদা হজের ভাষণ কোরআনের কোন আয়াতের হিকমা? আমরা বলি নবীজির শেষ ভাষণ বিদা হজের ভাষণ বা গাদিরে খুমের ঘোষণায় রয়েছে ইসলামের পূর্ণতা, অথচ কেউ কখনো জিজ্ঞেস করে না এই ঘোষণাগুলোর সাথে কোরআনের কোন আয়াতের হিকমা মিলে যায়। গাদিরে খুমে বলা হয়েছিল, যার আমি মাওলা তার মাওলা আলীও, কিন্তু কোরআনে কি কোথাও বলে মাওলা নির্ধারণ করা নবীজির দায়িত্ব? আমি ওয়াজ করি না, ইমামতি করি না, নিরাপদ দূরত্বে আছি, কারণ আমার গলায় কেউ তকমা ঝুলিয়ে দেয়নি। আমি বলি বাস্তবতা, আমি বলি যেটা সাধারণ একজন মানুষেরও মনে আসে। আমি বলি সেই কথা যেটা বহু মাওলানা মুফতিরা মনে মনে স্বীকার করেন, কিন্তু প্রকাশ্যে বলতে পারেন না। কেন পারেন না? কারণ তারা একটা আবদ্ধ কাঠামোর মধ্যে আছেন, যেখানে হাদিসের নামে প্রশ্ন তোলা মানেই কাফের ঘোষণা। তাহলে কি আমরা নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচার করছি? হ্যাঁ, হাদিসটাও সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশার বিয়ে হয়েছিল যখন তার বয়স ছিল 6 বছর, এবং সহবাস হয়েছিল 9 বছর বয়সে। এটি সহিহ বুখারী, মুসলিম, আলবানী সবাই বর্ণনা করেছেন। এই কথাটার গভীরে জানতো। 6 বছর বয়সী একটি শিশুকে নিয়ে 9 বছর বয়সের সহবাস, আর সে তখনও খেলনা নিয়ে খেলা করত। এই কথাটাকে আমরা কি সত্যিই বিশ্বাস করতে পারি, যদি আমাদের চোখে এখনও আবেগ নয় বরং বিবেক থাকে? আমার একটা 8 বছরের বয়সের ছেলে আছে, সে এখনো বোঝে না ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি। আপনাদের হয়তো ভগ্নী বা ভাতিজি আছে, 6 বছর বয়সী শিশু, তারা পুতুল খেলে, দৌড়ায়, হাসে, কাঁদে, আর আমরা কি করে বিশ্বাস করি যে মানবতার শ্রেষ্ঠ পুরুষ, যে ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সবচেয়ে বড় বিবেকবান, তিনি এমন কাজ করতে পারেন? কিন্তু উপায় কি? কারণ এই হাদিসও সহিহ, আর সহিহ হাদিস অস্বীকার করলেই তো আপনি কাফের, আর কাফেরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটাই আরেকটি, এটাও কিন্তু আরেকটা সহিহ হাদিসে আছে। এখন আপনি বলেন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ কোথায়? আমরা এমন একটা ফাঁদে আটকা পড়েছি যেটাকে বলে মানকি ট্রাপ। একটি ছোট বাক্সে বাদাম রাখা হয়, যার ভেতরে বানর হাত ঢোকাতে পারে। যখন বাদাম হাত দিয়ে মুষ্টিবদ্ধভাবে ধরে, তখন কিন্তু আর হাতটা বের করতে পারে না। কিন্তু হাত আগে তো ফ্রি ছিল, এখন তো মুষ্টিবদ্ধ হয়েছে, আর বের হতে পারে না। হাত বের করতে হলে বাদাম ছেড়ে দিতে হয়, কিন্তু বানর তো বাদাম ছাড়ে না, ফলে ধরা পড়ে যায়। আমরাও তেমনই হাদিসকে এমনভাবে আঁকড়ে ধরেছি যেটা এখন আমাদের জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা সাহস করে বলতাম এই হাদিস নবীজির সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে মুক্তি পেতাম। কিন্তু না, আমরা বরং যুক্তির জোরে এই হাদিসের পক্ষে অবস্থান নেই। সূরা নিসা আয়াত 6 কি বলেছে কোরআন?
এতিমদের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহযোগ্য বয়সে উপনীত হয়। যদি তুমি তাদের মধ্যে সঠিক বিচার বুঝতে পারো তবে তাদের সম্পত্তি ফিরিয়ে দাও। এই আয়াত থেকে বোঝা যায় বিয়ের বয়স তখনই হয়, অর্থাৎ সাউন্ড জুডিজমেন্ট বা সঠিক বিচারবোধ তৈরি হয়, আর তা বয়স নয় বরং মানসিক পরিপক্কতার বিষয়। আমেরিকার আইন অনুযায়ী 12 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে একা স্কুলে পাঠানো যায় না। তাহলে 9 বছর বয়সে বিবাহ, এই কথাটি কোরআনের কোনো হিকমার সাথে মানানসই? এটা কোরআনের আলোকে সত্য নয় বরং ঐতিহাসিক বিতর্ক। বিয়ের সময় আয়েশার বয়স ছিল না, মানে বিয়ের সময় আয়েশার বয়স কিন্তু 6 ছিল না, হয়তো ছিল 16 বা 26। কোরআন তো বলে না, কাজেই সেটা আলোচনার বিষয় নয়। কিন্তু যেটা আলোচনা করতে হবে সেটা হলো কোরআনের শিক্ষার সাথে যে হাদিস সাংঘর্ষিক, সেটা আমাদের মেনে নিতে হবে কিনা। সালমান রুশদি আর তাসলিমা নাসরিন এই হাদিসকে তুরুপের তাস বানায়। তারা কোরআন নিয়ে খুব বেশি প্রশ্ন তোলে না, কারণ কোরআনের মধ্যে যৌক্তিক সৌন্দর্য আছে। কিন্তু এই সব হাদিস যেগুলো নারীকে অপমানিত করে, শিশুকে অবজ্ঞা করে, মানুষকে অন্ধ অনুসরণে বাধ্য করে, সেই সব হাদিস তাদের অস্ত্র। আর এই অস্ত্রগুলো তারা ছুড়ে দেয় আমাদের দিকে। কিন্তু আমরা কি করি? আমরা হয় চুপ থাকি, না হয় বলি হাদিস তো সহিহ, অর্থাৎ নবীজির ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হলেও সমস্যা নেই, সহিহ হাদিস মানতে হবে। আলেমরা নবীর উত্তরসূরি, এই হাদিস দিয়ে তৈরি করা হয়েছে কর্তৃত্ববাদ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস দিয়েও নির্মিত হয়েছে এক ধরনের একচেটিয়া ফতোয়া দেওয়ার ক্ষমতা। কারো পাগড়ি থাকলেই সে শরিয়ার ব্যাখ্যাকারী, অন্য কেউ কোরআন পড়লেও সে ব্যাখ্যা দিতে পারে না, কারণ ব্যাখ্যার অধিকার একচেটিয়া করা হয়েছে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। কিন্তু আমরা কি কোরআনের মানুষ হতে চাই না? কোরআন নবীজিকে এতিম বলেছে, পথহারা বলেছে, নিঃস্ব বলেছে, আর নবীজিকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন, অভাবমুক্ত করেছেন। কোরআনে নবীজির জীবন একটা সংগ্রামের গল্প, একটা আলোকিত পথে ফেরার গল্প। কিন্তু হাদিসে কি দেখি? সেখানে নবীজির জীবনী অনেক সময় একজন সুলতানের মতো, যেখানে শাসন, দণ্ড, বহুবিবাহ, যুদ্ধ এবং মাঝে মাঝে বিতর্কিত আচরণও জুড়ে দেওয়া হয়েছে। আমরা যদি কোরআন কেন্দ্রিক না হই তবে বিভ্রান্তির এই দুষ্ট চক্র কখনো ভাঙবে না। কোরআন সব যুগের জন্য, সব সমাজের জন্য, কিন্তু হাদিসের সংগ্রহ হয়েছিল নির্দিষ্ট এক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে। কোরআন যেহেতু কোনো হাদিসকে নিরঙ্কুশ গ্রহণের কথা বলেনি, বরং বলেছে যদি কোনো খবরদাতা আসে যাচাই করো, তাহলে আমাদেরও প্রতিটি হাদিসকে যাচাই করতে হবে, নয়তো অন্ধ অনুসরণেই ডুবে যাবে আমাদের ঈমান। সাহস করতে হবে, সাহস করে বলতে হবে নবীজিকে যে হাদিস অসম্মান করে সেটা আমরা বিশ্বাস করব না, কারণ নবীজিকে আমরা চিনি কোরআনের আলোকে। যে কোরআনে আছে তুমি মহৎ চরিত্রের অধিষ্ঠিত, তুমি তো এক মহান আদর্শ, রহমাতুল্লিল আলামিন। 9 বছর বয়সে একটি শিশুকে নিয়ে সংসার করা এই মহান আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই আমাদের এই সাহসিকতা থাকতে হবে যে হাদিস নবীজির মর্যাদার সাথে খাপ খায় না তা নিয়ে প্রশ্ন তোলার, তা খণ্ডন করার। আর এই সাহসই হবে আমাদের মুক্তির পথ। নিঃশর্ত হাদিস মানার প্রকৃত বিপদ। আমরা অনেকেই শিহরিত হই যখন আমরা ইসলামের প্রতিষ্ঠিত মূলনীতিগুলো থেকে একে অপরকে বিচ্যুত করতে দেখি। কিন্তু যদি আমাদের সৎ উদ্দেশ্য থাকে তাহলে ইসলামের বিশালতার দিকে তাকিয়ে আমাদের হাদিসের ব্যাখ্যা, তার বিশদ আখ্যান এবং প্রথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বাস্তবতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে সতর্কভাবে অনুধাবন করা উচিত। এখানে কোনো দ্বিধা বা বিভ্রান্তি থাকতে পারে না, কারণ হাদিসের প্রতি নিঃশর্ত আনুগত্য বা তার অন্ধ অনুসরণ যে কী বিপজ্জনক হতে পারে তা আমরা যদি সঠিকভাবে না বুঝি তবে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইসলামের বাস্তব প্রয়োগ ও রাষ্ট্র ব্যবস্থায় তার কার্যকারিতা এবং উপকারিতা নিয়ে যে ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত তা প্রকৃতপক্ষে অমূলক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার সুফল নিয়ে কল্পনা করা সম্ভব হলেও যখন এই ধারণাকে বাস্তবে রূপায়িত করার কথা আসে তখন সেসব গল্প এবং ঐতিহাসিক শাসনের উদাহরণ যে সকল বাস্তবতায় মূর্ত হয়ে দাঁড়ায় তা সুস্পষ্টভাবে চিন্তা করা দরকার। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের শাসনামলের ইতিহাস দেখি তবে তা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং একটি প্রামাণিক শাসন ব্যবস্থার উদাহরণ হতে পারে। কিন্তু ইতিহাসের এই শাসনকে শুধু মুখস্থ পাঠ করে বা পুনরাবৃত্তি করে আমরা যদি ভাবি যে এটি পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব, তাহলে আমরা একটি বিপজ্জনক মিথ্যার আশ্রয় নিয়েছি। ইতিহাসের বৃহত্তর দৃষ্টিকোণ থেকে খলিফা ওমরের মতো একজন মহান নেতা চাই, কিন্তু সেসব গুণাবলী আমাদের মধ্যে আদৌ দেখা যায় না। আমাদের মধ্যে কে আছে যে খলিফা ওমরের মতো ইমানদার ও আমানতদার হতে পারে? যদি সে গুণাবলী না থাকে তাহলে সেই খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, হিজাব এবং
নেকাবকেই যদি প্রধান লক্ষ্য বানাই, তবে আমরা ইসলামের অন্যান্য মৌলিক নীতির প্রতি উদাসীন থাকব। কিভাবে এই সমস্ত বিষয় বাস্তবায়িত হবে যদি সেই ব্যবস্থার অধিকারী সমাজের অধিকাংশ মানুষই তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে? নামাজ পড়াতে গিয়ে যদি একে অপরকে আক্রমণ করা হয়, শাস্তি দেওয়া হয়, তবে কিভাবে ইসলামের প্রকৃত শান্তির দর্শন প্রতিষ্ঠিত হবে বলুন? আমরা অনেক সময় ইসলাম প্রতিষ্ঠার নামে নামাজ, রোজা, হিজাব, নেকাব এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোরআনের যে অন্তর্নিহিত বার্তা আছে তা জানার চেষ্টা করি না। ইসলামের মূল লক্ষ্য ছিল একটাই, মানুষের অন্তরকে সংশোধন করা, তাকে আল্লাহর পথে পরিচালিত করা, তার মানুষত্বের শুদ্ধতা নিশ্চিত করা। যখন নামাজ প্রতিষ্ঠা করা হয় তখন তা আল্লাহর উদ্দেশ্যে, আত্মার শুদ্ধতার জন্য। তবে যদি একে মুখের উপর বাধ্যতামূলক বা শাস্তির মাধ্যমে করা হয় তাহলে তা শিরক হয়ে যায়, কারণ তখন মানুষের প্রকৃত উদ্দেশ্য পরিবর্তিত হয়ে যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপান্তর। আজকাল আমরা যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা শুনি তা মূলত কিছু স্কলারদের দ্বারা তৈরি করা একটি পদ্ধতির বিপরীতে দাঁড়িয়ে থাকে। তারা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে ইসলামের প্রথাগুলো নকল করার কথা বলেন, যেমন ব্যাংকিং ব্যবস্থায় সুদ নিষিদ্ধ করা, নারীদের উচ্চ শিক্ষা নিষিদ্ধ করা, হিজাব বা নেকাব বাধ্যতামূলক করা, ধর্ম অবমাননা এবং ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ডের বিধান দেওয়া। কিন্তু এই সকল আইন বাস্তবে কিভাবে কার্যকর হবে তা নিয়ে কোনো গভীর চিন্তা করা হয়নি। এই ধরনের প্রথাগত আইনগুলো শুধু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে এবং পুরো পৃথিবীতে ইসলামের প্রচারকে ক্ষতিগ্রস্ত করে। কোরআনে কিংবা হাদিসে কোনো জায়গায় বলা হয়েছে যে নারীদের চাকরি নিষিদ্ধ হবে? এরকম কথা আছে? কোথাও কি বলা হয়েছে যে নারীকে শুধুমাত্র গৃহবন্দী করে রাখা হবে? যখন হাদিসের উপর ভিত্তি করে এই সব আইন প্রণয়ন করা হয় তখন ইসলামের প্রকৃত মানবিকতাকে অস্বীকার করা হয়। এটি কখনোই ইসলাম প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য নয়, বরং একটি ভুল প্রথা যা মূলত আমাদের সমাজের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নারীদের গৃহবন্দী করার যে ধারণা ইসলামের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে তা একেবারেই কোরআন বা সমাজবিজ্ঞানের ভিত্তিতে নয়। নারীকে হিজাব, নেকাব ও অন্য কোনো শৃঙ্খলাবদ্ধ পোশাকে বাধ্য করা কোরআন বা ইসলামকে প্রদর্শনের মূল উদ্দেশ্য নয়। নারীদের গৃহবন্দী করার সেই আদর্শ, যে আদর্শ দিয়ে আমরা নারীর স্বাধীনতা, শিক্ষাগত অধিকার এবং উন্নতির সুযোগ খর্ব করছি, তা ইসলামের আদর্শের বিপরীতে হয়। ইসলামী ব্যাংকিং এর প্রবর্তন যে বেশ কিছু সমালোচনার শিকার হয়েছে তা আমরা জানি। ইসলামী ব্যাংকিং প্রথাগত ব্যাংকিং এর তুলনায় বিশেষ কিছু নয়, শুধু কিছু বৈশিষ্ট্য নিয়ে আসা যা মুসলিম সমাজের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে দাবি করা হয়। এর মূলে শুধুমাত্র মার্কেটিং টার্ম এবং পণ্য প্রবর্তন রয়েছে। যদিও পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী অর্থনীতি, ব্যবসা, ব্যাংকিং নিয়ে গবেষণা করেছে, তবুও সেগুলোর অনেকগুলি মূলত মূল ধারার অর্থ ব্যবস্থার মধ্যে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকিং প্রকৃতপক্ষে কুরআন বা হাদিসের উপর ভিত্তি করে নয়, বরং আধুনিক অর্থনীতি এবং ব্যাংকিং এর একটি সমন্বয় মাত্র। বলা হয় হাদিস কুরআনের তাফসীর, তো হাদিসের তাফসীর কে করবে? দর্শক, আপনাকে প্রশ্ন করছি, আপনি কি কখনো একবার ভেবে দেখেছেন হাদিস যদি হয় কুরআনের ব্যাখ্যা, তাহলে সেই হাদিসের রহস্য উদ্ঘাটন করবে কে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে কেউ বলবেন কামেল পীর, কেউ বলবেন শাইখুল হাদিস, কেউ বলবেন বুজুর্গ, কেউ বলবেন শাইখুল হাদিস, কেউ আবার বলবেন উলামা, মাশায়েখ। কিন্তু আসলে কি এত সহজ? চলুন এই গভীর প্রশ্নে একবার ডুব দিয়ে আসা যাক। ধরুন আপনি 7 সমুদ্র পাড়ি দিচ্ছেন এক খণ্ড মুক্তার খোঁজে। আপনার হাতে কেবল একটা মানচিত্র, যার ভাষা আপনি পুরোপুরি বোঝেন না। আপনি কি সেই মুক্তার খোঁজে সফল হবেন? অনেকটা সেরকমই হয়ে যায় যখন কেউ কুরআন না পড়ে হাদিসের পিছনে ছুটে সিলের পিছনে দৌড়াচ্ছেন, অথচ চোখের সামনে খোলা আকাশে সূর্য উঠেছে, আপনি তাকাচ্ছেন না। আর ভাই, কুরআন কি শিলালিপি নাকি স্পষ্ট ভাষার সংবিধান? আপনি কি মনে করেন যে কুরআন নাজিল হয়েছে প্রস্তর যুগের কোনো দুর্বোধ্য ভাষায়? না, বরং তা আসছে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ভাষা আরবিতে। এমনকি এই ভাষা শুধু কোনো গোষ্ঠীর ভাষা নয়, বরং আজকের পৃথিবীতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একটা ভাষা। তাহলে প্রশ্ন আসে, আপনি যদি কুরআন না বুঝেন তবে হাদিস কিভাবে বুঝবেন? আল্লাহর বাণী সরাসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পরোক্ষ বর্ণনার ভিত্তিতে। আপনি বলতেই পারেন আমি তো আরবি জানি না, ঠিক আছে, তবে কোরআনের বহু নির্ভরযোগ্য অনুবাদ আছে। ইংরেজি অনুবাদে যেমন আব্দুল হালিমের দি কুরআন একটি জগৎ বিখ্যাত অনুবাদ, আর বাংলা ইসলামী ফাউন্ডেশন ছন্দে অনুদিত পান্না চৌধুরী অনুবাদ, আরও কত কি। তবে অনুবাদও ভুল হয়, তাই আমরা যাচাই করে নিই। আপনি কি কখনো
প্রথম আলোর ভুল অনুবাদ ধরেছেন? নিশ্চয়ই, কারণ আপনি ইংরেজিটা বোঝেন। ঠিক তেমনিভাবে আরবি আর বাংলা যারা বোঝে তারা অনুবাদে ভুল ধরতেই পারে, তাই অনুবাদও ক্রস চেক করুন। আসুন একটা উদাহরণ দিই। একজন বললেন হাদিসে আছে হাত দিয়ে খাওয়া সুন্নাহ। আমি জিজ্ঞেস করলাম হাতকে ধুয়ে খাবো না 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 ধুয়ে খাবো? কিসে ধুয়ে খাবো, কি দিয়ে ধুবো, সাবান দিয়ে না পানি দিয়ে? তো পানি দিয়ে ধুবো, কেমন কেমন পানি, গরম পানি না ঠান্ডা পানি? এই প্রশ্নের উত্তর করি। সহিহ হাদিসে কি আছে এই ব্যাপারে? কিছু নেই। অথচ আপনি জানেন স্বাস্থ্যবিজ্ঞান বলেছে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাওয়া উত্তম। সোজা কথা, শরীয়ত যেখানে কিছু বলে না সেখানে আপনি নিজের বিবেক ও বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেন। এখন আবার আসি দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের ব্যাপারে কোরআনে কি বলা আছে? আশ্চর্যজনকভাবে কিছুই না, কোনো কথাই বলা হয়নি। অথচ ওয়াজে, বইয়ে, ফেসবুকে দাজ্জালের হাজার গল্প। এত কিছু কোথা থেকে এলো? কোরআন না বললেও আমরা দাজ্জাল নিয়ে বই লিখি, সিনেমা বানাই, কল্পকাহিনী বুনি। অথচ কোরআনের আলোচনার সময় হয় মাত্র 15 মিনিট, আর কিচ্ছা কাহিনী চলে ঘন্টার পর ঘন্টা। তাহলে কি সাইকুল হাদিস হওয়া উচিত নাকি সাইকুল কোরআন? হ্যাঁ, হাদিসটা জানা জরুরি, কিন্তু কোরআন বোঝাটা ফরজ। কোরআন আল্লাহর সরাসরি কথা, হাদিস রাসূলের মুখনিসৃত কথা, যার অনেকগুলো শত বছর পরে সংকলিত হয়েছে। অনেক বর্ণনা সহিহ, আবার অনেক জাল বা দুর্বল, তাই যাচাই বাছাই করতে হয়। তাহলে কি হাদিস বাদ দিয়ে দেব? না, মোটেই না। হাদিস কোরআনের সাহায্যকারী, ব্যাখ্যাকারী। কিন্তু কোনো ব্যাখ্যাকারী যদি মূল বক্তব্যের বিরুদ্ধে যায় তাহলে কি করবেন? ধরুন কোনো কবি রবীন্দ্রনাথের কবিতার ব্যাখ্যা দিলেন, আপনি তো মূল কবিতাটাও পড়বেন, তাই না? ঠিক তেমনি হাদিস বুঝতে হলে কোরআন আপনার প্রধান মাপকাঠি হতে হবে। তাহলে ধর্মের জটিলতা কোথা থেকে আসে? ধর্ম জটিল নয়, জটিল করে তোলা হয়। কোরআন বলছে এই কিতাব সহজ করে দেওয়া হয়েছে বুঝে পড়ার জন্য। অথচ কেউ কেউ বলে এই কোরআন সাধারণ মানুষের বোঝার জন্য নয়। এই কথা বলল কে? আল্লাহ বললেন সহজ, আপনি বললেন কঠিন। তাহলে কার কথা মানবেন? কোরআন বলছে ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সাথে সত্যবাদী আর কে আছে? অথচ বাস্তবে কি হয়? ওয়াজে গেলে শুনবেন আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে 40 বার কোরআন খতম দিয়েছেন। আবার কেউ বলবেন কেউ রাতের বেলা ওযু ছাড়া কোরআন শুলে পুড়ে যাবে। কোথায় এসব কোরআনে আছে? নাই, হাদিসেও স্পষ্ট না। অথচ এসবই এখন ধর্ম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, নামাজ বেহেশতের চাবি, এটা কোরআনের কোথায় আছে? হ্যাঁ, এটা কি কোরআনের কথা না হাদিসের কথা বলেন? বেশিরভাগ মানুষ জানে না কোরআনে নামাজের গুরুত্ব অনেক, কিন্তু বেহেশতের চাবি শব্দটি কোথাও এসেছে? প্রশ্ন করুন নিজেকে। সারা বিশ্বে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম বিশারদদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাহলে মদিনা ইউনিভার্সিটির পিএইচডি কি সত্যতার গ্যারান্টি? না, আপনি নিজেই যাচাই করুন। কেউ যদি কোরআনের বিপরীতে কিছু বলেন, সেটা আলেম হোক, মুফতি হোক, শাইখুল ইসলাম হোক, আপনার দায়িত্ব তা যাচাই করা। কারণ কোরআন আপনার ব্যক্তিগত দায়িত্ব। কোরআন নিজেই বলেছে এটা পরিপূর্ণ, সুস্পষ্ট মানুষের পথ নির্দেশ। তাহলে কেন কোরআনের চেয়ে ফতোয়া মুখস্থ রাখা হচ্ছে? কেন ধর্মকে রূপ দেওয়া হচ্ছে একটা ফিকি জটিলতার কারাগারে? ইসলামে যেমন বিজ্ঞান, যুক্তি, ওহী, তেমনই রয়েছে স্বাধীন চিন্তা। কোরআন বোঝার দায়িত্ব আপনার, শুধু হুজুরের নয়। তাফসিরে হাদিস দরকার, কিন্তু হাদিসেরও তো তাফসির দরকার। তাহলে সেই ব্যাখ্যার শেষ কোথায়? আপনি যদি নিজে কোরআনের অনুবাদ পড়েন, আয়াত বুঝে পড়েন, চিন্তা করেন, তাহলে আপনি সত্যের কাছাকাছি যাবেন। অন্যথায় ধর্ম হবে মুখস্থ কিছু রিচুয়াল, হৃদয় ও বুদ্ধিবৃত্তিক আলোচনার বাইরে। তাহলে আজ প্রশ্ন তুলুন এবং উত্তর খুঁজুন। কোরআন পড়ুন, বুঝে পড়ুন, আলোচনায় অংশ নিন, প্রশ্ন করুন। কারণ ইসলাম প্রশ্নকে ভয় পায় না, বরং ইসলাম উৎসাহ দেয় অনুসন্ধানে। আর এই অনুসন্ধানের মশাল কেবল একটাই, সেটা হলো কোরআন।